আমার টার্গেট আগেই বলেছি যে আমি মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের জন্যই করা। যে এই গ্রুপটাকে সার্ভ করার জন্য আমাদের দেশে হসপিটাল কম। আ অধিকাংশগুলি বৃত্তিশীলদের জন্য করা। তো ইন্ডিয়াতে কিন্তু অনেক ক্ষেত্রে মানে আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক এই ধরনের হাসপাতাল, ট্রাস্টি হসপিটাল আছে যেখানে মধ্যবিত্ত লোক যেয়ে কিন্তু সুযোগ পায়। আমার ইচ্ছা সারা জীবন যেন এই হাসপাতালটা যারা পরবর্তীতে আমার পরবর্তীতে চালাবেন তারাও যেন এইভাবেই চালায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্যই করা। তো আমার খরচটা সব ক্ষেত্রেই এরকম মানে কম, কম করে ধরা। ইভেন আমাদের এখানে কিডনি স্টোন সার্জারি হচ্ছে, ক্যান্সার সার্জারি হচ্ছে, প্রস্টেট সার্জারি হচ্ছে, ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে, পিসিএনএল হচ্ছে। সবগুলোই কিন্তু যতটা কম করানো সম্ভব। আমরা সবসময় টার্গেট করি যে অতিরিক্ত লাভ যাতে না করে, নাম্বার অফ পেশেন্টস যদি ডবল করি, আমি একটা রোগী না দেখে ২ টা রোগী দেখি। একটা অপারেশন না করে ২ টা অপারেশন করি। আমার হয়তো একটু খাটনি বেশি হবে। ইনকাম তো কমবে না। কাজেই সেক্ষেত্রে কিন্তু মানে খরচটা অর্ধেক করা যায় কিনা? অর্ধেক না হলেও 3/4 করা সম্ভব কিনা? এবং অন্যান্য জিনিস সব জিনিসই এরকম মানে চেষ্টা করা। তো অন্যান্য সার্ভিসের খরচও এরকম। ট্রান্সপ্লান্টটাকে স্পেশাল সেক্টর করা হয়েছে। এইজন্য যে ট্রান্সপ্লান্টের রোগীগুলো সারা জীবন ওষুধ খেতে হয় এবং ওষুধ খেতে পারে না। ওষুধ কিনতে পয়সা পায় না। তার কাছ থেকে কিভাবে পয়সা নেয়া যায়? সেজন্যই আমরা ১ম দিকে একদম ১ম দিকে ধরেন তখন তো আমাদের দক্ষতা অতটা ছিল না। তখন আমরা ওষুধ পর্যন্ত কিনে দিয়েছি। তো এখন তো আর অত করা সম্ভব হয় না। কিন্তু যেগুলো করা সম্ভব প্রাতিষ্ঠানিকভাবে অনেক কিছু করা সম্ভব। আমরা সেগুলো করেছি যে ট্রান্সপ্লান্টেড রোগীদের ফলো-আপ এর যে পরীক্ষা-নিরীক্ষা সেগুলো আমরা ফ্রি করি। প্রতি মাসে প্রায় ৬০০-৭০০ রোগী ট্রান্সপ্লান্ট করা রোগী ফলো-আপ এ। আমাদের তো ১৮০০ রোগী হয়ে গেছে। ৬০০-৭০০ তো বাইরের করা রোগী আবার এখানকার এখানকার ৩ মাসের রোগী রয়ে যায়। এগুলো যোগ করলে প্রায় ৮-৯০০ রোগী এভরি মান্থ তাদের পরীক্ষা-নিরীক্ষা করছে। আমার কাছে মনে হয় ৫-৬ লক্ষ টাকার টেস্ট এই ফ্রি হচ্ছে কিন্তু তাদের এই ট্রান্সপ্লান্ট পরবর্তী ফলো-আপ এর জন্য। এবং অপারেশনের খরচটা যেটা আমি যারা আমার সহযোগী আছেন তারা নমিনাল একটা এটা এই ক্ষেত্রেও আমি তাদেরকে প্রতি কৃতজ্ঞ। যারা অল্প কিছু পেমেন্ট আমরা দেই যে যাতে করে তারা আগ্রহ হারিয়ে না ফেলে। আমার ধরেন ২ জন অ্যানাস্থেটিস্ট লাগে, ৪-৫ জন ডাক্তার দরকার, ৪-৫ জন না তারও বেশি লাগে। ৬ জন প্রায় ডাক্তারই লেগে যায়। তাদেরকে তারা বারবার আসবেন, তারা এতগুলো সময় দিবেন। তাদের জন্য তো একটা রিনোভেশন ব্যবস্থা। তাদের অন্য উপায়েও কিছু আছে যাতে তারা যাতে অন্যান্য কেস করতে পারে। সেই ধরনের করে যাতে তাদের অর্থনৈতিক দিকটা আমি খেয়াল রাখি সবসময়। আমার ক্ষেত্রে যেটা মনে করি যে আমি তো সারাদিন আমার হাসপাতালেই কাজ করছি। আমি অন্যান্য কাজও করতেছি। এই গা গা হয়তো স্টোন সার্জারি গুলো করতেছি, প্রস্টেট সার্জারি গুলো করতেছি। সেখান থেকে তো আর্নিং হচ্ছেই। আর আমি সাধারণত আমার আর্নিং গুলি বাসায় নেই না। হাসপাতালেই থাকে। হাসপাতালের কাজেই ব্যবহৃত হয়। আমার বাসায় যখন যেটা প্রয়োজন হয়, মাসিক খরচ হাসপাতাল থেকে বলে দেয় যে এই টাকাটা লাগবে। সেই টাকা খুব একটা লাগে না। আপনার একটা মানুষের চলার জন্য যে খুব বেশি লাগে না। আমার তো মনে হয় অধিকাংশ টাকাই হয়তো হাসপাতালে ইমপ্রুভমেন্ট এ খরচ ব্যবহার চলে। হয়তো কোথাও যেতে হলে কোথাও যেতে হজ করতে যাবেন কিংবা তখন একটা বড় খরচ লাগে। কিংবা কোনো বিদেশে কোনো কনফারেন্স এ যাবেন তখন একটা খরচ লাগে। তাছাড়া কিন্তু আ মাসিক খরচ খুব একটা লাগে না।